আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিস্টাল এডুকেশনের পেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা গুড নিউজ শেয়ার করব। এই জুন ইনটেকে আমাদের ভিসার ইস্যু কেমন ছিল ক্রিস্টাল এডুকেশনের থ্রুতে। আলহামদুলিল্লাহ আমাদের এই জুন ইনটেকে 45টা ভিন ইস্যু হয়েছে এবং সবারই ভিসা হয়েছে। এখন সবাই সাউথ কোরিয়াতে পড়াশোনা করতেছে এবং এই 45 জন অ্যাপ্লিকেন্ট ডিরেক্টলি আমাদের অ্যাপ্লিকেন্ট ছিল, কোনো ভিটিভি ফাইল ছিল না। শুধুমাত্র ক্রিস্টালের 45 জন অ্যাপ্লিকেন্ট ছিল, যেটা কিন্তু হিউজ সত্যি বলতে। এবং আপনিও কিন্তু চাইলে ডিসেম্বর 2026-এর যে ইনটেকটা আছে ইএপির ইনটেক, এই ইনটেকে কিন্তু আপনিও অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। এবং আমরা যেটা বললাম ভিসা রেশিওটা যদি বলে, আমাদের টোটাল 55টা ফাইলের মতো ছিল, যেখানে প্রায় 45টার মতো ভিসা হয়েছে। সো ভিসা রেশিও কিন্তু যথেষ্ট ভালো। তাই এই সুযোগটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে 2026-এর এই ডিসেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আমাদের কাছে বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে যেগুলোর ভিসা রেশিও বরাবরই ভালো থাকে, ইভেন প্রায় 100%ও ছিল অনেক ইউনিভার্সিটির। সো এই সুযোগটা কিন্তু আপনার কাছে থাকতেছে। এবং ইপির ভালো দিক যেটা অলরেডি অনেকেই জানেন, ইপিতে আপনার ভিন ইস্যু হয় সাউথ কোরিয়ার ইমিগ্রেশন থেকে। আর ভিন যদি ইস্যু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে না। এবং এর থেকেও ভালো দিক ইপিতে আপনারা কিন্তু আইএলস এর স্কোর যদি আপনার কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা যাদের আইএলটিএস 4.5, 5.5 তাদের ফাইল কিন্তু আমরা নিচ্ছি। এবং এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে। ইপির ক্ষেত্রে আপনার ব্যাংকের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো ব্যাংকের বিষয় প্লাস ডকুমেন্টস যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিন পাওয়ার রেশিওটা অনেক বেশি থাকবে। তাই এটাই বলবো, যারা এই জুন ইনটেকের মতো যারা অলরেডি পড়াশোনা করতেছে সাউথ কোরিয়া, তাদের মতো যদি আপনিও পড়াশোনা করতে চান এবং মোটামুটি ভালো একটা ভিসা রেশিও নিয়ে অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে কিন্তু এই ডিসেম্বর 2026 এটাই কিন্তু আপনার জন্য সুবর্ণ সুযোগ। তাই যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের ক্রিস্টাল এডুকেশনের ঢাকা অফিসে এসে কথা বলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।